আজকে আপনাদের সামনে যেই ঘটনাটি উপস্থাপনা করব, এটা একটি কালো জাদু নিয়ে। এই ঘটনাটি ঘটেছিল একটি গ্রামের পরিবারের সাথে। একটি জয়েন্ট ফ্যামিলি, বাবা মা আর দুই বোন, একটা বড় বোন একটা ছোট বোন। একসাথে ওরা একটি বাসায় থাকতো। বাবা চাকরি করত। চাকরি করার ক্ষেত্রে সকালে বের হতো, আবার ঠিক বিকেলে অথবা সন্ধ্যায় বাসায় ফিরত। বাসায় মা আর দুই বোন একসাথে থাকতো। ছোট বোন ক্লাস 6-এ পড়তো, আর বড় বোন এসএসসি পরীক্ষা শেষ করে ইন্টারে ভর্তি হয়েছে। ইন্টার ফার্স্ট ইয়ারে পরে লেখাপড়া করে। আর ওদের চাচার বাসা একটু সাইডে। ওর বাবার দুই ভাই, ওর চাচারও ছেলে মেয়ে আছে, একটা বোন আছে, ফুফু, ওই মেয়েদের ফুফু আছে, ফুফাতো ভাই আছে। সবাই সাথে ভালো সম্পর্ক। একসাথে সবাই মানে অনুষ্ঠান হলে একসাথে খাওয়া দাওয়া সবকিছু ঠিক করে। গ্রামেই থাকতো। বড় মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন পড়তো, বাহিরে কম বের হতো। এরকম ভাবে অনেক ভদ্র মেয়ে। এরকম করতে করতে কলেজে যাওয়া আসা করে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে মেয়েটা কলেজ থেকে আসতে ভ্যানের ওপরই সেন্সলেস হয়ে যায়। তখন পানি দেওয়ার পর জ্ঞান ফেরে না। তখন বাজারের একটা ফার্মেসি, ওখানে যাওয়ার পরে ডক্টর তাকে প্রেশার মাপে, সবকিছু মাপার পর সব ঠিক দেখার পরে মুখ চোখে পানি দেওয়ার পরে হালকা করে চোখ মেলানোর পর বলে, আমার গায়ে শক্তি নেই, কিছু নেই, আমি হঠাৎ করে গা মাথা ঘুরে যাচ্ছে। তখন ডক্টর ভাবে হয়তো শরীর দুর্বল আছে, এই জন্য এরকম হয়েছে। বাসায় নিয়ে আসে, মা কান্নাকাটি করে, বাবাকে ফোন দেয়, তার বাবা চলে আসে। অফিস থেকে আসার পর দেখে মেয়ের এই অবস্থা। তখন মেয়ের কাছে সবাই বসে থাকার পর জ্ঞান ফিরে খাওয়া দাওয়া করে, হালকা খাওয়া দাওয়া করার পরে দুই বোন এক রুমে থাকে, আরেক স্বামী স্ত্রী ওরা আরেক রুমে থাকে। এরকম করে থাকতে থাকতে ঠিক এরই মাঝে কিছু কিছু জায়গা থেকে বিয়ে আসতেছে মেয়ে। তে বিয়ে দিতে চায় না, বলে আর একটু লেখাপড়া করুক, আর একটু বড় হোক। যেহেতু শিক্ষিত ফ্যামিলি, বোঝেন এত ছোটতে বিয়ে দিবে না। এরকম হওয়ার পরে মেয়েটা দিন যায়, আর আনকমন মানে অলৌকিক কিছু ঘটনা মানে ওর সাথে ঘটে। যেমন বাসা থেকে বের হতেই একটা বিড়াল ওর সামনে চলে যায়, চিৎকার করে ওঠে, কিন্তু বাসায় কোনো বিড়াল নেই। রাতে যখন শুয়ে থাকে তখন হঠাৎ করে দেখতে পারে ওর বিছানার পাশে একটা বিড়াল। তখন আবার চিৎকার করে ওঠে। তখন ওর বোন উঠে দেখে কে কি হয়েছে। এরকম করে করতে করতে সবকিছু মানে হালকা করে দিন যায়, হালকা করে বাড়তে থাকে। কোরআন পড়ে মেয়েটা, কোরআন দিন যায়, কোরআন কম পড়ে, ঠিক মতো নামাজ আদায় করে না, মেজাজ খিটখিটা হয়ে যায়। মায়ের সাথে মেজাজ মানে এমন মেজাজ করে, জোরে জোরে কথা বলে, কিন্তু এরকম কখনো এর আগে হয়নি। তো ওর মা একদিন ওর বাবার সাথে আলোচনা করে, মেয়েটা কেমন জানি বদলে যাচ্ছে। তখন বলে, একটু বড় হচ্ছে তো এরকম হচ্ছে, কিন্তু কিছুদিন পরে বিয়ে শাদী দিয়ে দেবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এক পর্যায়ে যে দেখে অতিরিক্ত মানে মাত্রার পার হয়ে গেছে, এমন অবস্থা যেটা বলে বোঝানো যাবে না। ছোট বোন শুয়ে থাকে একসাথে দুই খাটে, হঠাৎ করে ছোট বোনকে মারতে শুরু করে। ছোট বোন চিৎকার করে। আর ওনার বক্তব্য, আমি শুয়ে থাকতে থাকতে যখন এই মোড়ের থেকে এই দিক ঘোরার পর দেখে ছোট বোনের জায়গায় বিশাল বড় একটা সাপ শুয়ে আছে। তখন চিৎকার করে ওটা মানে বাইরে দম মানে বড় বোন। তো এরকম হওয়ার পরে ওই মেয়ের বাবা পাড়ার মহল্লার তার সাথে এই বিষয়ে আলোচনা করার পরে বয়স্ক একটা মুরব্বী বলে, মসজিদের ইমামকে নিয়ে এসে একটু পানি পড়া ফুদ মানে দেও, যেহেতু একটু হয়তো বা একটু ভয় করেছে। তারপরে নিয়ে আসার পর হুজুর বস থেকে পানি পড়া দেয়, কোরআন তেলাওয়াত পড়ার পরে কিন্তু হুজুরকে উনি সহ্য করতে পারে না। হুজুরকে তুই তাকায় করে গালি দেয়। তখন হুজুর বলে, দেখেন আপনার মেয়ে যেরকম ব্যবহার করতেছে, আমি দীর্ঘ অনেক দিন থেকে আপনার মেয়েকে আমি চিনি, এরকম আপনার মেয়ে না। এটা মনে হচ্ছে আপনার মেয়ে কথা বলতেছে না, মনে হচ্ছে আপনার মেয়ের ভেতরে একটা পশু কথা বলতেছে। অবশ্যই একে আপনি ভালো কোনো হুজুরকে দেখান, যারা জিন এইগুলা মানে ছাড়াই আর কি। যারা বিশ্বাস করতে চায় না মেয়ের বাপ। কিন্তু মেয়ের মা একদিন একটা হুজুরের খোঁজ পাওয়ার পর হুজুরকে মেয়েকে নিয়ে চলে যায়। যাওয়ার পর বসার পর ওই কবিরা মানে হুজুরটা দেখার সাথেই বলছে, আপনারা একটু পরে আসেন।
এমন ব্যবহার করছে মনে চেনেই না, একটু পরে আসেন। বলতেছে দেখেন আমরা একটা প্রবলেম নিয়ে যাচ্ছি, একটু দেখলে ভালো হতো। তখন বলে দেখবো একটু পরে। তখন হুজুর ঘরে যায়, ঘরে যাওয়ার পর অল্প একটু পর ডাক দেয়, ডাক দিয়ে আসার বসতে বলে। বসার পর দোয়া দরুদ পড়ে আর ওই মেয়ের মাকে বলে দেখেন আপনার আসার সাথে আমি বুঝতে পারছি আপনাদের সাথে একটা খারাপ কিছু ঘটতে চলেছে, মানে ঘটতেছে আর কি। তো এই জন্য আমার জিন থেকে আমি শিওর হলাম, এই জন্য আপনাকে আমি বাইরে বসতে বলছিলাম। এটা হওয়ার পর মেয়ে মানে দোয়া দরুদ পরে সবকিছু পড়ার পরে মেয়ে হঠাৎ করে এমন ভাবে চিৎকার করে ওঠে আর বলে তুই শেষ হয়ে যাবে, তোকে আমরা ছাড়বো না, তুই আমাদের এখানে ডেকে অনেক বড় ভুল করেছিস। হুজুরকে বলে, হুজুর বলে তুই কোথায় থেকে আসছিস, কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছিস, মেয়েকে নামাজ পড়তে দিস না, কোরআন তেলাওয়াত করতে দিস না, কলেজে যাইতে দিস না, লেখাপড়ার বাধা দিস, মেয়ে মাথা ঘোরে, মাথা ব্যথা করে, হাত পা ঠিক মতো করে, মানুষকে মারে, অনেক কিছু দেখতে পায়, এত প্রবলেম, এই মেয়েটাকে তুই কেন দিচ্ছিস, মেয়ের অপরাধ কি? তখন বলে তোকে কেন বলবো, আমি এই মেয়েকে মেরে ফেলে দেবো, মেয়েকে বাঁচতে দেবো না। তখন বলে তুই কিছুই করতে পারবি না। অনেক কিছু করার পরে হুজুর তাবিজ দেয়, পানি পড়া দেয়, অনেক কিছু দেয়। তারপরে এইসব কিছু নিয়ে চলে আসে। দীর্ঘ 7 দিন ঠিক থাকার পরে ওই মেয়েটা আবার এরকম প্রবলেম শুরু হয়। তখন আরো বেশি হয়েছে। টিউবওয়েল পাড়ে গেলে এমন একটা দিন হচ্ছে চাকু নিয়ে নিজে হাত নিজে কেটে ফেলে দিয়েছে। তখন হাত ব্যান্ডেজ করে হসপিটালে যে হাত টাত ব্যান্ডেজ করছে, করার পরে যখন দেখতেছে মেয়ের বাবা এসব কিছু আর পারতেছে না, তখন মেয়ের বাবার মধ্যেও হালকা পাতলা একটু বিশ্বাস হয়ে গেছে না ওনার মেয়ের কোনো সমস্যা হয়েছে। তখন ওরা অনেক দূরে একটা কবিরাজের খোঁজ পায়, হুজুরের খোঁজ পায়। তখন ওদের ফ্যামিলি সবাই মিলে ওই হুজুরের কাছে চলে যায়। যাওয়ার পরে যখন বস থেকে হুজুর যখন দোয়া দরুদ পড়তে শুরু করে, পড়ার পরে ঠিক আধা ঘন্টা যখন দোয়া দরুদ পড়ে ফু দেয়, তখন ওই মেয়েটা ঝাঁকি দিয়ে ওঠে, উঠে বলে বলেন আপনি আমাকে কেন ডেকেছেন এখানে? পরে বলে আহ তুমি কে, তুমি কোথায় থেকে আসছো, তুমি মেয়েকে কেন কষ্ট দিচ্ছ, তোমার নাম কি? তখন বলে আমি এখানে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। কিন্তু এর আগে মেয়ের বাবা মা ওই হুজুরকে সব খুলে বলে এর আগে একটা হুজুরের কাছ থেকে এরা গেছিল, এরকম ব্যবহার করছে। তখন ওই হুজুর বলে এর আগে একটা হুজুরের কাছে গিয়েছিল, হুজুরের সাথে খারাপ ব্যবহার কেন করছো? তখন বলে উনি ওই হুজুর আমাদের ছাড়াইতে পারতো না, আর ওই হুজুর আমার কিছুই করতে পারতো না, এই জন্য ওর সাথে আমরা খারাপ ব্যবহার করছি। আর ওই হুজুর বলে তাহলে এখানে কেন ভালো ব্যবহার করতেছো? বলে আপনার সাথে আমরা পারবো না, এই জন্য, কিন্তু আমরা এদেরকে ছেড়ে দিতে পারবো না। তখন হুজুর বলে তাহলে তোমার তো শাস্তি দেবো। তখন হুজুর দোয়া দরদ পরে গলার কাছে হাত নিয়ে যায় আর ওই মেয়েটা চিৎকার করে ওঠে, বলে আমাদের গলায় চাপ দিয়েন না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, দেখেন আমাদের এখানে পাঠানো হয়েছে, আমরা এখানে আসতে চাইনি। তখন হুজুর বলে তোকে কে পাঠাইছে, কেন পাঠাইছে, কি করার জন্য পাঠাইছে, সব কিছু খুলে বল। তখন ওই জিনটা বলে এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য আমাদের এখানে পাঠাইছে, এর আগেও পাঠাইছিল, আমরা কাছে প্রবেশ করতে পারিনি, কারণ ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে। আমরা আস্তে আস্তে দূর থেকে দৃষ্টি আকর্ষণ করতে করতে যখন কলেজে যাই, তখন ওই মেয়েটাকে আমরা ধরার পরে যখন অজ্ঞান হয়ে চলে যায়, তখন আস্তে আস্তে আমরা ওই মেয়ের দেহে প্রবেশ করি। প্রবেশ করার পর তারপর থেকে ওই মেয়েকে আমরা কবজা করে নিয়েছি, আর ওই মেয়ের মাথায় বান মেরেছি, হাতে বান মেরেছি, ওই মেয়েটার বুকে বান মেরেছি, সব জায়গায় কষ্ট দিই, মাথায় চাপ দিই, এই জন্য যেন উনি আর নামাজ পড়তে না পারে, কোরআন তেলাওয়াত না করতে পারে। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর হুজুর রেগে যায়। রেগে যাওয়ার পরে ওই জিনকে বলে তোদের আজকে এখান থেকে কেউ বাঁচাইতে পারবে না, এই মেয়েটার সাথে কি করছিস সমস্ত কিছু নষ্ট করে দে, তাছাড়া তোদেরকে শেষ করে দেব, আর কে পাঠাইছে সেটা বল। তখন ওই জিন রাজি হতে চায় না। তখন হুজুর বলে তোকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর তুই কি কি করছিস সব কিছু যদি ঠিক না করে দিস, তাহলে তুই কি ভাবতেছিস মেয়েটাকে তুই মেরে ফেলে দিবি? পারবি না, পারবি না, পারবি না। তখন ওই জিন বলে আমাদেরকে যে পাঠাইছে, যদি এখান থেকে আমরা চলে যাই উনি আবার আমাদের এখানে পাঠাইবে, আমরা কোথায় যাব, কি করব বলেন? তখন জিন বলে তাহলে তোরা আমাদের সাহায্য কর, সাহায্য করে তোরা এই মেয়েকে মুক্তি দে, তারপরে আমি দেখব তোর কোন হুজুর কেমন করে পাঠাইছে, তার সাথে আমি মোকাবেলা করব। তখন ওই জিন বলে দেখেন একে এমন ভাবে কালো জাদু করা হয়েছে, এই কালো জাদু কাটানো এতটা সহজ না, কেন
কবরের ভিতর এরই কাপড়ের টুকরা অনেক কিছু দিয়ে ওই কবরের ভিতর কালো জাদু করা হয়েছে, এই কবর থেকে এটা নষ্ট করতে হবে। তখন হুজুর বলে নষ্ট কর, বলে আমরা একা পারবো না, ওই হুজুর দেয় আমাদের পাঠাইছে তাই এমন ভাবে করে দিয়েছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আপনি সাহায্য করেন তাহলে আমরা পারবো। তখন ওই হুজুর বলে ঠিক আছে আমি সাহায্য করতেছি, তুই নষ্ট কর। তখন কবরের মধ্যে থেকে দাফনের কাপড় থেকে ওই মেয়েটার মতো একটা পুতুল সাজানো হয়, আর মেয়েটার কাপড়ের টুকরো, মাথার চুল, হাতের নখ সবকিছু দিয়ে করছিল। তখন একটা একটা করে ধ্বংস করে দেয়, ঠিক ভালো করে দেয়। তখন ওকে সবকিছু নষ্ট করে দেয়। দেওয়ার পর জিন বলে হুজুর সবকিছু নষ্ট হয়েছে। তখন বলে মাথায় বান মেরেছিস, গিট মেরেছিস, এই গিটগুলো কেটে দে। তখন মাথায় হাত বলে বলে সবকিছু গিট কেটে দেয়, হাতের দেয়, পায়ের দেয়, বুকের দেয়, সবকিছু কেটে দেওয়ার পর বলে হুজুর সবকিছু কেটে দিয়েছি, কিন্তু এখান থেকে আমরা চলে গেলে এই মেয়েকে আবার বান মারবে, আবার মেরে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তখন হুজুর বলে তোরা তো এখান থেকে যেতে পারবি না, তোদেরকে আমরা মেরে ফেলে দেবো। তখন জিন বলে আমাকে মেরে ফেলে দিবেন, কিন্তু একে যাই কালো জাদু করছে তাই বারবার করবে। এর আগেও অনেকবার করার চেষ্টা করছে, অনেকবার গেছে, অনেকবার কেটে গেছে, কিন্তু তাও আবার বারবার করে। এই মেয়েটাকে মেরেই ছাড়বে। বলে কে 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 এরকম করছে বলে এই মেয়েটার আত্মীয় স্বজনের মধ্যে করছে, এই মেয়েটার ফুফাতো ভাই, ফুপু এইসব কিছু করছে। তখন ওই মেয়েটার মা বাবাকে বলে হুজুর আচ্ছা আপনাদের এই মেয়েটার ফুফাতো ভাই ফুপুর সাথে কি কোনো আপনার শত্রুতা আছে? তখন বলে না, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু একদিন মেয়েটার ফুফা ছিল আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বিয়ে রাজি না হওয়াতে রেগে আমাকে বলছে আমি ও দেখে নেব, তোর মেয়েকে তুই কোথায় বিয়ে দিস, আমার মিসের হাতে বিয়ে দিলি না, আমি এত সহজে ছাড়বো না। এখন মনে পড়ল এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে সেটা আমরা স্বপ্ন ধারণা করিনি, এরকম কাজ করতে পারবে নিজের ফুবু, আমরা এই জন্য বিশ্বাস করতে পারিনি। তখন হুজুর বলে হুজুর দোয়া দরুদ পরে ওই জিনগুলোকে মেরে ফেল দেওয়ার চেষ্টা করে। আর জিন বলে দেখেন হুজুর এই মেয়েটা খুব ভালো, মেয়েটাকে আপনি রক্ষা করেন, আপনি আমাদেরকে মেরে ফেল দেন, আমাদের কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে চলে গেলে আবার পাঠিয়ে দিবে। কিন্তু যখন ওই মেয়েটারকে আবার তাবিজ কালো জাদু করার জন্য চেষ্টা করবে, তখন এমন কাজ ওই যেগুলো জিন ছিল জিনগুলোকে সবাইকে মেরে ফেলে দিয়েছে। দেওয়ার পর ওই মেয়েটাকে এমন একটা কাজ করে দিয়েছে হুজুর, যাই কালো জাদু করতে চাবে এই কালো জাদু উল্টে যে যাই করতে গেছে তার গায়ে লাগবে, পাখি লাগবে। এই কিছু হওয়ার পরে তখন দীর্ঘ 15-20 দিন পর দেখে তার ফুবুর অসুস্থ, ফুবুর সমস্যা, মৃত্যুর মধ্যে চলে গেছে। তখন ওই ফুবু যে কবিরাজের কাছে গিয়েছিল, ওই কবিরাজের কাছে যাওয়ার পর বলছে এরকম এরকম আমার সমস্যা। তখন ওই কবিরাজ বলতেছে আপনি যে কালো জাদু করছিলেন এই মেয়ের কাছে যাবে না, ওই মেয়ের কাছে না যে আপনার কাছে গেছে, আপনার জায়গায় নাকি উল্টা লাগছে, আপনি আর এখান থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন। তখন ওর ফুবু তার ভাস্তিকা চলে আসে এবং ভাইয়ের কাছে আসে, হাত পা ধরে মাপ চাওয়ার পরে এরা মাপ করতে চায় না, কিন্তু এক পর্যায়ে তার বোন এই জন্য মাপ করে দেয়, ভুল টুল শিকার মাপ করে দেয়। দেওয়ার পরে ওই যে কবিরাজ করছিল ওই কবিরাজ কাজ যাওয়ার পর বলতেছে এটা সহজে কাটবে না, কিন্তু এরকম করতে করতে ঠিক 6 মাসের মধ্যে ওই মেয়েটার ফুবু মারা যায়। যাওয়ার পরে ওই মেয়েটারা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, সংসার করে। কিন্তু এটা কালো জাদু এমন একটা খারাপ জিনিস, এই কালো জাদু একজনের করার ক্ষেত্রে ওই না লাগার কারণে যে করছে তারই গায়েতে কালো জাদু লেগে তিনিই মারা গেল। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেউ কালো জাদু ধার দিয়েও যাবেন না। কালো জাদু যেমনই ভয়ঙ্কর তেমনই পাপ, এটা আল্লাহ পছন্দ করে না। এখন বর্তমান সবাই ভালো আছে, মাঝখান থেকে তার ফুফুটা মারা গেল। এই রাগ জেদ হিংসা সবকিছু ধরে থেকে একটা জীবন শেষ হয়ে গেল। আল্লাহ তাকে ক্ষমা করে দিক। আর ওর বাবা মা মেয়ে সবাই তার ফুফুকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আর ওই মেয়েটা এখন সংসার করে খাচ্ছে, ঠিক ভালো সংসার চলতেছে। আপনারা সবার জন্য দোয়া করবেন এবং সবাই কালো জাদু থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।